রাসূলুল্লাহ, হায়াতের বাজেটে আমি পাই নাই, ও আমার প্যারা রাসূল। তাই বলে কি আমি গুনাহগার হয়ে এখান থেকে বেরিয়ে যাব? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী মরানা জিন্দা, তো আলা হযরতের কলি আসতো, তু জিন্দা কে বল্লা, তু জিন্দা কে বল্লা, তু জিন্দা কে বল্লা, তু জিন্দা কে বল্লা, মেরে চশ্মে आलम से चुप जाने वाले, मेरे चश्मे आलम से चुप जाने वाले। जिंदगी हकीकत में बस उसी ने पाई है, मुस्तफा के कदमों में जिसको मौत आई है। जिंदगी हकीकत में बस उसी ने पाई है, बस उसी ने पाई है, मुस्तफा के कदमों जिसको मौत आई है, मुस्तफा की कदमों में जिसको मौत आई है। मुझको मेरे मुर्शिद ने बात ये बताई है, मुझको मेरे मुर्शिद ने बात ये बताई है, जो नबी का हो जाए उसी की कुल खुदाई है, जो नबी का हो जाए उसी की कुल खुदाई है, मुस्तफा की कदमों में जिसको मौत आई है। रख लिया परम तेरा आमिना के जाए ने, रख लिया परम तेरा आमिना के जाए ने, नाज कर हलीमा तू, नाज कर हलीमा तू, मुस्तफा की दाई है, नाज कर हलीमा तू, मुस्तफा की दाई है। मौज तूफान बला क्या डुबोएगी उसको, मौज तूफान बला क्या डुबोएगी उसको, ऐ कलीम आका से, ऐ कलीम आका से जिसने लो लगाई है, ऐ कलीम आका से जिसने लो लगाई है। दम लबों पे आया है, बढ़ रहा है बेताबी, दम लबों पे आया है, बढ़ रहा है बेताबी, ऐसा बात मदीने से, ऐसा बात मदीने से क्या पयाम लाई है,
ऐ सबा मदीने से प्यापया मलाई है मन आदली वलियन फकद आज़न्तुहु बिल हर्ब আল্লাহ নিজে ঘোষণা দিয়ে দিলেন এই জগৎবাসীরা হুঁশিয়ার তোরা সাবধান আমার বন্ধু যারা বলিরা মানা আমদ দরলগত চার হাবিব সাহেবু মালিক সাজাওয়ার চারটি মানা একটি অর্থ হলো বন্ধু একটি অর্থ হলো আমার বন্ধুর সাথে যারা দুশমনি করবে মান আদালি ওয়ালিয়ান আল্লাহ তো কি করবে তুমি ফাআযানতুহু বিল হারব জেনে রাখ মনে রাখ অস্ত্র কেউ চালাইতে হবে না আমি আল্লাহ তোর বিরুদ্ধে অস্ত্র ধারণ করলাম সুবহানাল্লাহ বললেন কে বলতে লাগলেন স্বয়ং নিজেই যুদ্ধ ঘোষণা করে দিল বিশ্ববাসীর সাথে বাতিল ফিরকার গোষ্ঠীরা ওলি আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলে ওরা কখনো বিজয় হতে পারবে না বাংলার জমিনে যতই কিছু করুক সংক্ষিপ্ত মসনদের আশা দিয়ে আল্লাহ বসায় রাখবেন মসনদ নসীন হতে পারবে না কারণ আল্লাহর কোরআন বলে যে সূরা কাউসারের মধ্যে ইন্না আতাইনা কাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়া এটা আমার ভাষা না কোরআনের ভাষা এই আয়াতের ব্যাখ্যা ভালো করে বুঝলেই দুশমনের রাসূলদের এই পৃথিবী নয় এই পৃথিবী হলো নবীর যারা দোস্ত গোলাম ওদের উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান যেমনি ভাবে আমিরুল আউলিয়া দো আলম কি দৌলত है इश्क नबी में ये हासिल जिंदगी बंदगी है उच्च आवाज से बोलबे ना सुभान दो आलम की दौलत है इश्क नबी में ये हासिल जिंदगी बंदगी है सुरूरे दवा तुम्हें भी मिलेगी सुरूरे दवामी तुम्हें भी मिलेगी मोहब्बत की दुनिया बसा कर तुझे को सारा दुनिया बाबारा कष्ट लागे গোটা বিশ্বের রাজত্ব কার হাতে নবীর গোলামদের হাতে উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান এই জন্য পৃথিবীর জগতের মধ্যে আল্লাহ ইঙ্গিত দিয়ে দিলেন লা আল্লাকুম তুফলিহুন এখানে লা আল্লাহর তরজমা ইনডিফিনিট নয় ডিফিনিট সুবহানাল্লাহ আল্লাহর কাছে ক্ষমতা আছে না নাই শক্তি আছে না নাই তো আল্লাহ যদি শক্তি থাকে লা আল্লাহ এখানে নয় যদি তোমরা দুনিয়ার জগতে বিজয় নিতে মন চাই সুবহানাল্লাহ তাহলে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ সেই জন্য কোরআনের আয়াতটুকু দিয়ে সূচনা করলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ এই পৃথিবীর জগতের মুমিন সম্প্রদায় আমি আল্লাহর উপর যারা ঈমান আনলে ইত্তাকুল্লাহ আমি আল্লাহকে তোমরা ভয় করো মাওলা তোমার ভয়ের কারণে আমরা নামাজ আদায় করি তোমার ভয়ের কারণে আমরা হজ করি তোমার ভয়ের কারণে আমরা যাকাত দিই তোমার ভয়ের কারণে আমরা রোজা রাখি তোমার ভয়ের কারণে আল্লাহ শরীয়ত মেনে চলি আল্লাহ এলান দিলেন খবরদার ইত্তাকুল্লাহ আমি আল্লাহকে ভয় করে নামাজও পড়বে রোজাও রাখবে হজও করবে যাকাতও দেবে ঠিক না কিন্তু আল্লাহ বলে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা যারা বলে যে ওসিলার কোনো প্রয়োজন কথা বলতে হবে ওসিলার কোনো প্রয়োজন ওদের ঈমান আসেনি আমার ভাষা না কোরআনের ভাষা কোরআনকে কেউ রদ করতে পারবে বানাই বলতে পারবে ওসিলা ছাড়া সে নিজে আসছে মনে হয় সে জারের সন্তান মনে হয় আহা জগৎবাসীরা আদম সফিউল্লাহ ব্যতিরেক গোটা বিশ্বটা হলো ওসিলা আওয়াজ দিয়ে বলুন না সুবহান আরো জোরে মুনিবের তৈরি আদম সফিউল্লাহ ঠিক কিনা সিত্তুনা জারান 120 হাত লম্বা বডি বানাইলেন
অনেক ঘটনা সবার কাছে জানা। আর রূহ ফুৎকার করে দিলেন, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সেহেতু সূচনার মধ্যে একটু ইঙ্গিত দিয়ে দিলাম, ওসিলা ছাড়া পৃথিবীর জগতের মধ্যে কোনো কিছু করার নাই। দুনিয়ার জগৎবাসীরা পৃথিবীর জমিনের মধ্যে ওসিলাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা ভাগ, অন্য 2 ভাগ আমি বলতে যাব না। একটি ভাগ হলো জায়েজ ওসিলা, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। যেমন নাকি আল্লাহর সুন্দর নাম আছে না নাই, গুণাবলী আছে না নাই, এগুলোর ওসিলায় আল্লাহর দরবারে ফরিয়াদ করা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার, নিজ ঈমান নেক আমল দিয়ে ওসিলা বানায় আল্লাহর দরবারে ফরিয়াদ করা। তৃতীয় নাম্বার, পৃথিবীর জগৎবাসীরা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট দোয়া চাওয়া, তার প্রতি ঈমান এবং ভালোবাসা দিয়ে ওসিলা তালাশ করা। চতুর্থ নম্বর, জীবিত অথবা ওয়াফাতপ্রাপ্ত কোন দিনদার পরহেজগার আল্লাহর ওলিরা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। মুরব্বীরা যারা তাহাজ্জুদ গুজরান করেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, যাদেরকে আল্লাহর ওলি আল্লাহ হিসেবে সাব্যস্ত করা হয়, যাদের মামলায় আল্লাহর কোরআন বলে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বাবারে কোন হাদিসের দিকে কোরআনে না পেলেই যাব। আল্লাহর কোরআন বলে আল্লাযী জাআ বিসসিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই পৃথিবীর বন্ধুরা, জাআ বিসসিদকি হযরত সিদ্দিক আকবরের ঈমানের কথা নিয়ে আসলেন আমার রাসূল। ওয়া সাদ্দাকা বিহি, সিদ্দিক আকবর বেশে উঠে জোরে বলুন না সুবহান। নবী আনলেন, সিদ্দিক মানলেন, নবী আনলেন, সিদ্দিক মানলেন, মুত্তাকি হয়েই গেলেন, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। নর্থ বেঙ্গলের জমিনে প্রশ্ন করলেন, হুজুর মুত্তাকি কারা? আল্লাহর কোরআন বলে যে আমি মুত্তাকি কারা বলবো। ও জগৎবাসীরা, আজকের বিষয়ের আলোকে ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন, যারা আল্লাহর ওলি ওরাই তো মুত্তাকি, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। হুজুর মুত্তাকি বুঝলাম, আউলিয়া বুঝলাম, ওলি আল্লাহ কারা আবার? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আল্লাহর কোরআন বলে আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। হযরত শাহ আমিরুল জামান আমিরুল আউলিয়া, যার পৌত্র হযরত আবু ইউসুফ শাহ আল আমিরি রহমাতুল্লাহি আলাইহি কুদ্দুসাল্লাহু সিরুল আজিজ। বন্ধুরা আমার, বিশ্বকে তাক লাগিয়ে দেন, খবরদার খবরদার, পৃথিবীর জমিনের মধ্যে যারা মৃত্যুকে ভয় করে না, ইন্তেকালের পরে মুনকির নকির প্রশ্ন করবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা ওয়া মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফি আই মা কুনতা তাকুলু ফি হাক্কি হাদার রাজুল। মুনকির নকির চিৎকার দিয়ে গর্জন করবে, আর আল্লাহর ওলি যারা ওরা হাসতে হাসতে উত্তর দিয়ে দেবে, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এখন আল্লাহর কোরআন বলে যে মৃত্যুর আগে AK-47 সামনে ডাকাত, চোর, বিষাক্ত সর্প, ভল্লুক, বাঘ, যতই কিছু আসুক পিছ দিয়ে যাব, মৃত্যু আসবে সেই ভয় থাকে না। আমিরুল আউলিয়া বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি কারাম, আল্লাহর কোরআন বলে পৃথিবীর জগতে যারা মৃত্যুর ভয় থাকে না, ইন্তেকালের পরে মুনকির নকিরের সওয়াল জবাবের কোনো পরেশানি থাকে না, ওরাই হলেন আল্লাহর ওলি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, এই কারণে 4টা ওয়াইদ দিয়ে দিলাম। এটি হলো জায়েজ ভাবে আল্লাহর দরবারে ওসিলা। এবার ওসিলা নিয়ে মকামের সামনে অগ্রসর হলাম। বন্ধুরা আমার, অসংখ্য আয়াত, এই আয়াতের কারিমার মধ্য দিয়ে এক এক করে ভেঙে গিয়ে বলতে গেলে সময়ের পরিধি ভাঙবে। শুনতে কি রাজি? চলে যাবেন না তো? বলবো সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। आपकी फुरकत ने मारा या नबी, दिल हुआ गम मुझे दोबारा या नबी। सलात
দুনিয়া। আসুন জগতের বন্ধুরা, ওসিলার মামলা যখন এসে গেল, আপনারা শুনতে রাজি যখন বললেন, নড়াচড়া করবেন না তো? নড়বেন না? একটু সামনে যাই বাবা। এখন আস্তে আস্তে সফা দিতে হচ্ছে। এখন আমার আমিরুল আউলিয়ার কাছে আজকে দুটি দরখাস্ত নিয়ে এসেছি, যাতে করে সামনে চোখের জুজিটা দিয়ে দেয়, হাঁটুর ব্যথাটা ভালো করে দেয়। শিরিক করলাম? পারে না? পারবে না মনে হয়। এটাই তো ওসিলা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? সর্বশেষের দিকে আমি চলে আসবো প্র্যাকটিক্যাল ফিল্ডের মধ্যে। আল্লাহ কবুল করুক। এতক্ষণ আগে আমার আজহারি সাহেব সুন্দর করে উপস্থাপন, জুনিয়র হলেও পীরের তরিকত বাকিবিল্লাহ আজহারি একটি আয়াত তেলাওয়াত করেছেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাষা না, কোরআনের ভাষা। আল্লাহ এলান দিলেন, এই জগৎবাসীরা, ফটিয়া থানাবাসীরা, আমিরুল আউলিয়ার ময়দানের মধ্যে যারা রাত কাটাইতে লাগলি, ঈমান তাজা কর। আমি মুনিব মওলা স্পষ্ট করে দিলাম, তোদের ওসিলা বুঝে আসবে না। সেই কারণে হযরতে রাওয়া আবু সাদিকিন আন আলিয়িন ক্বালা কাদিমা আলাইনা আরাবিয়ুন বাদামা দাফান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসালাসাতি আইয়াম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। হযরতে আবু সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আলিয়া কাররার মাওলা আলী থেকে রওয়ায়াত করতে লাগলেন, কাদিমা আলাইনা আরাবিয়ুন বাদামা দাফান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসালাসাতি আইয়ামিন। যখনই মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা দিচ্ছেন, আমি স্বয়ং মাওলা আলী এলান দিচ্ছি, শুনে নিন, জোরে বলুন না সুবহান। রাসূল পাককে মাত্র দাফন করা হলো বিসালাসাতি আইয়ামিন। কয়দিন? মাত্র 3 দিন। ফারামা বিনফসিহি আলা কবরে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হাথা আলা রাসিহি মিন তুরাবি ফাকালা কুলতা ইয়া রাসূলাল্লাহ ফাসামিনা কওলাকা ওয়া আইতা আনিল্লাহি ফাওয়াইনা আনকা ওয়া কানা ফীমা আনজালাল্লাহু আলাইকা ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা আল আয়াত ওয়া কাদ যালামতু নাফসি ওয়া জিতুকা তাস্তাগফিরু লি ফানুদিয়া মিনাল কবরে ইন্নাহু কাদ গুফিরা লাকা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। হযরতে তাবিব আবু সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন হযরতে মাওলা আলী শেরে খোদা থেকে এলান দিতে লাগলেন, রাসূল পাককে মাত্র দাফন করা হলো। 3 দিনের মাথায় একজন বেদুইন, বুদ্ধ আরবি, নিগুর আরবি, যারা অনেক সময় কাপড় চোপড় ঠিক থাকে না, পায়ের জুতো ঠিক থাকে না, ওরা সদা সর্বদা পাহাড়ে পর্বতে থাকে, এরকম বুদ্ধ আরবি ব্যামা পরিশ্রমের কারণে নিজের কাজের মধ্যে মুবতালা হয়ে গেলেন। কিন্তু আয়াতটা কানে পৌঁছার বরং আজ যাব, কাল যাব, পরশু যাব, তরশু যাব। সুবহানাল্লাহ বলেন না আরো জোরে। একদিকে জিয়ারত, আরেকদিকে ওসিলা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কোথায় যাব? কারণ আল্লাহর কোরআন বলতে লাগলেন, গুনাহ করতে করতে গুনাহ সাগরে পরিণত হলাম। কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার ভাষা না কোরআনের ভাষা? জোরে আওয়াজ করতে হবে, আমার ভাষা না কোরআনের ভাষা? আল্লাহর কোরআন বলে, বান্দা পটিয়া থানার মধ্যে বসে, বাংলার জমিনে বসে, চট্টলার জমিনে বসে গুনাহ করতে করতে গুনার সাগরে যদি পরিণত হয়, সাগরের পানির চাইতে বেশি পাপ হয়, আসমানের চাইতে বড় পাপী হয়ে গেলি, বান্দা তো কি হলো? আমি গফুর, আমি গফফার, আমি তোকে ক্ষমা করবো। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ওই মাওলা সনদ তো পাচ্ছি না, ক্ষমা কখন করবে? আমার মুনিব মাওলা এলান দিয়ে দিলেন, খবরদার, যদি গুনাহ ক্ষমা করাইতে মন চায়, আমার মুস্তাফাকে ওসিলা মানতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার মুস্তাফাকে কি মানতে হবে? কিরা মাওলা মামলা? কাবা শরীফ গেলে বলে যে না, অন্য কোন মকামে গেলে বলে যে না, তো মাওলা কোথায় যেতে হবে? জাউকা,
ইয়া রাসূলুল্লাহ, আমি মুনিব মাওলা বলে দিলাম, গুনার গাঠুরি নিয়ে আপনি মুস্তাফার দরবারে আসতেই হবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ এসে করবে কি? ফাস্তাগফিরুল্লাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। গুনাহ ক্ষমা চাইবে, তওবা করবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ওয়াস্তাগফির লাহুমুর রাসূল, যদি তাওয়াসসুল মানে ওসিলা মানে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হুকুম মোতাবেক গুনার কাটুরে নিয়ে আপনার দরবারে আমি চলে এসেছি। ওগো রাসূল, আপনি একটু আমার জন্য সুপারিশ করুন। আরে জোরে। আমার ভাষা না কোরআনের ভাষা? এই শিক্ষা কি অন্য কারো কাছ থেকে নিতে হবে? যারা ওসিলা মানে না, ওদের ঈমান আছে কি? এখন আল্লাহর কোরআন বলতে লাগলেন নবীর দরবারে আসতেই হবে। আমার নবীর সব ফাস্তাগফারা, ওয়াস্তাগফিরুল্লাহ, ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার মুস্তাফা যদি সুপারিশ করে, কিসের সুপারিশ? বন্ধুরা আমার, এই জনকে নবী চিনে কিনা? সুবহানাল্লাহ। আমি তো আমিরুল আউলিয়ার দরবারে বসেছি, বলে যে একবার বসলি কেন, আমিরুল আউলিয়ার জিয়ারতে গেলি কেন? তো মৌলা কি হলো? বলে যে এখানে হেডলাইনে লেখা আছে পবিত্র ঈদে মিলাদুন নবী। আছে না নাই? আরো জোরে। পবিত্র ঈদে মিলাদুন নবী। ঈদে মিলাদুন নবীর মাহফিল সাজাইলেন হযরত সৈয়দ আবু ইউসুফ শাহ আমির ভান্ডারী কদ্দাসাল্লাহু সিররুল আজিজের উরুস শরীফ 11ই যখন পৃথিবীর জগতে মে মাস এসে যাবে, তোরা চিন্তা করলি না? রাতের ঘুম হারাম করে, আরামের বিছনা ছেড়ে, বউ বেটির মোহাব্বত ত্যাগ করে আমাদের আগমন কোথায়? আমিরুল আউলিয়ার কদমে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এখন বুদ্ধ আরাবী এলান দিতে লাগলেন, পৃথিবীর জগৎবাসীরা আমার এই রাসূলের পাকের দরবারে যেই দিন চলে আসতেন অনেক কান্নাকাটি। দেখা গেল যে মাত্র 3 দিন মৌলা আলী হু হু করে কাঁদতে লাগলেন। বুদ্ধ আরবি কাঁদতে লাগলে কেন? ভাইরে, আমি সব কিছু শেষ করে দিলাম। এই আয়াতটা কানে পৌঁছার পরও আমার ঝামেলার কারণে, ব্যবসা বাণিজ্যের কারণে, কর্মের কারণে আমার নবী পাকের দরবারে আমি আসতে পারিনি। কি করলাম? কেন আসতে পারলাম না? মাথা আশ্রাইতে আশ্রাইতে কাঁদতে লাগলেন। আমার নবীর ওই সময় নুরানি বালি মুবারক, নুরানি মাটি মুবারক এখনো পাকা হয় নাই। সবকিছু নিয়ে মুখের মধ্যে মাখতে লাগলেন, মাথার উপর দিতে লাগলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে। আমার মুস্তাফার দরবারে নবী জিন্দা না মরা? আরো জোরে বলতে হবে। নবীর কাছে শক্তি আছে না নাই? বুদ্ধ আরবি মনে করলেন নবী জিন্দা। ওই সময় ফোন ছিল না, মোবাইল ছিল না, ট্রাঙ্কলের নিয়ম ছিল না। ইন্তেকালের পর কান্নার মধ্যে গোটা মদিনাবাসী হু হু করে কাঁদতে লাগলেন। বুদ্ধ আরবি নিজের ইচ্ছা অনুপাতে লড়ি ধরে ধরে কাঁদতে শেষ অবধি নবীর দরবারে পাকের কাছে এসে কারো কথা মানতে লাগলেন না। ঠাস ঠাস নবীর নুরানি রওজায়ে পাকের মাটি মোবারক নিয়ে মাথার উপর ডালতে লাগলেন, মুখমণ্ডলে মালিশ করতে লাগলেন। এইভাবে কাঁদতে কাঁদতে এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হায়াতের বাজেট আমি পাই নাই, ও আমার প্যারা রাসূল। তাই বলে কি আমি গুনাহগার হয়ে এখান থেকে বেরিয়ে যাব? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী মরানা জিন্দা। তো আলা হযরতের কলি আসতো, তু জিন্দা কে বল্লা, তু জিন্দা কে বল্লা, তু জিন্দা কে বল্লা, তু জিন্দা কে বল্লা, মেরে চশ্মে आलम से चुप जाने वाले, मेरे चश्मे आलम से चुप जाने वाले, सारा दुनिया জগৎবাসীরা আজকেই আমিরুল আউলিয়ার কদম বসে আমাদের ফরিয়াদ, मैं मुजरिम हुआ को मुझे साथ ले लो, मैं मुजरिम हुआ को मुझे साथ ले लो, कि रस्ते में जा बजाने वाले, कि रस्ते में जा बजाता
সালাতুনিয়া বুদ্ধ আরবি চিৎকার দিয়ে কাঁদতে লাগলেন, নবী আমি কি হারিয়ে ফেললাম? আমার কি জিন্দেগিতে ক্ষমা হবে না? কেন আসতে পারলাম না আমার মুস্তাফার দরবারে? খোদার জাতের কসম, ফানুদিয়া মিনাল কবরে ইন্নাহু কাদ গুফিরা লাকা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর একটু জোরে, ফানুদিয়া মিনাল কবরে আই মিনার রওজায়ে আথার ইন্নাহু কাদ গুফিরা লাকা। এই বুদ্ধ আরবি পাগলামি শুরু করে দিলি কেন? আমি রাসূল কি মরা? আমি রাসূল কি মরা? কি মনে করলি তুই? যা, কাদ গুফিরা লাকা, আমি মুস্তাফা বলে দিলাম, তোকে ক্ষমা করা হলো। ওরে বাবারে বাবারে বাবারে, আল্লামা মুত্তাকি হিন্দি কনজুল উম্মাল শরীফের মধ্যে এত সুন্দরভাবে লিখেছেন, এই হাদিসটির সনদ ইনকাতা, বিচ্ছিন্নতা অনেকে বলেছেন, আবার সূত্র মোতাবেক বলা হচ্ছে এই হাদিসটি হাসান, অধিক গ্রহণযোগ্যতা রেখেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাবি হযরত আবু সাঈদ আস-সামি আমিরুল মুমিনিন হযরত মাওলা আলী হতে বর্ণনা করতে, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়াফাতের 3 দিন পর এক বেদুইন এসে রওজা শরীফের মাটি মোবারক নিজের মাথার উপর মালিশ করে এমন কান্না করতে লাগলেন, পৃথিবীর জগৎবাসীরা আল্লামা সমহুদি ওনার কিতাবের মধ্যে খুলাসাতুল ওয়াফা বিআকবারিল দারুল মুস্তাফা এই কিতাবের মধ্যে নকল করে দিলেন যে একই হাদিসের টিকার মধ্যে লিখতে লাগলেন, পৃথিবীর জগৎবাসীরা তোরা হুঁশিয়ার, সাবধান, যে আমার প্রিয় মাহবুব নবী মাওলা আলী নিজে বন্দনা করতে লাগলেন যে রাসূল পাক মুনিব ক্ষমা করবে নামাজ, মুনিব ক্ষমা করবে রোজা, মুনিব ক্ষমা করবে হজ, মুনিব ক্ষমা করবে যাকাত। বুদ্ধ আরবি শরীয়ত মোতাবেক চলতে পারেনি, নিজে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আমি এখন করব কি? খোদার কাছে নয়, কার কাছে? আর জোরে বলতে হবে। একদিকে নবীর হায়াতে জিন্দেগানি, আরেকদিকে ওসিলা হলো আমার নবী মুস্তাফা। এখন বুদ্ধ আরবিকে এলান দিয়ে বলতে লাগলেন, ফানুদিয়া মিনাল কবরে ইন্নাহু কাদ গুফিরা লাকা। এই বুদ্ধ আরবি, চিন্তা করিস না, আমি রাসূল বলছি, তোকে ক্ষমা করা হলো। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। জগৎবাসীরা 3 নম্বর আয়াতের মধ্যে, ওয়াকানু মিন কাবলু ইস্তাফতিহুনা আলাদ-দীন আলাল্লাযীনা কাফারু ফালাম্মা জাআহুম মা আরাফু কাফারু বিহি ফালানাতুল্লাহি আলাল কাফিরিন। পৃথিবীর জগৎবাসীরা এলান হয়ে যাচ্ছে যে পারা নাম্বার 1 সূরা বাকারা শরীফের মধ্যে স্পষ্ট করতে লাগলেন, ওয়াকানু মিন কাবলু ইস্তাফতিহুনা আলাল্লাযীনা কাফারু। নবী এখনো আসেন নাই, সুবহানাল্লাহ। আদম ও সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত ইহুদি, নাসারা, খ্রিস্টানরা, বেদুইনরা, নবী আসার পূর্বে আমার প্রিয় মাহবুব নবিউল উম্মি আখিরি নবী পৃথিবীর জগতে আসবে। যে কোনো যুদ্ধের ময়দানে, যে কোনো মুসিবতের সময়ে, যে কোনো বিমারের সময়ে সমস্ত কাফের মুশরিক বেদিনরা আল্লাহর কোরআন বলে, আর মুসলমানের গোষ্ঠীরা কোরআন তেলাওয়াত করে বিরোধিতা করে, ওসিলা মানে না। কাফের মুশরিক বেদিনরাও ওয়াকানু মিন কাবলু ইস্তাফতিহুনা আলাল্লাযীনা কাফারু, যদিও বা পূর্বেকার যুগে তারা নিজেরা কাফের মুশরিক বেদিন ছিল, কিন্তু সর্বশেষ জামানার নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় কাফেরদের বিরুদ্ধে তলোয়ার ধারণ করার সাথে সাথে এলান দিতেন, মাওলা আখিরি জামানার নবীর উসিলায় আমাদেরকে জয়যুক্ত করো। যারা নবীর উপর ইয়াকিন রাখতেন, ওসিলা মানতেন, তারা নিশ্চিত বিজয় হয়ে যেতেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ।
বাবা এভাবে বলতে গেলে তো রাত চলে যাবে, দিন আসবে না জানে। আমার সভাপতি মহোদয় কতক্ষণ আমাকে সময় দেবেন? চলবে? আলহামদুলিল্লাহ বলেন না? এভাবে আমার ব্যক্তিগত এই দলিলগুলো পেশ করার কারণ হলো এটা তো ঐতিহাসিক দরবার, এগুলো তো দলিল হয়ে যাবে, ঠিক না? কথা বলতে হবে। এগুলো কি নতুন করে কোনো কথা না, না, সরাসরি আল্লাহর কোরআন। পৃথিবীর জগৎবাসীরা সৈয়দুল মুফাসসির হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইহুদিরা কাফেরদের উপর বিজয় লাভের জন্য এই আয়াতটুকু, এই দোয়াটুকু করতেন, আল্লাহুম্মা ইন্না নাস্তানসিরুকা বিহাক্কিন নাবিয়্যিন উম্মি ইল্লা নাসরতুনা আলাইহিম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ইহুদি নাসরা খ্রিস্টানরা এই আল্লাহর দরবারে ফরিয়াদ করত, হে আমার মুনিব মাওলা, আমাদেরকে বিজয় দান করো। কিসের কারণে? বিহাক্কিন নবিয়্যিল উম্মি, বিহাক্কিন নবিয়্যিল উম্মি। এটা কি ওসিলা আমার না আল্লাহর কোরআনের? ওরা কি কাফের মুশরিক ছিল না? আমার নবী এখনো আসে নাই, ওরা হকের উপর ছিল। হকের উপর থেকে আল্লাহর দরবারে ফরিয়াদ করতেন, মাওলা রে, আখিরি জামানার নবীর ওসিলা দিয়ে বলছি আমাদেরকে জয়যুক্ত করো। এবার ইমাম ফখরুদ্দিন রাজি ইসলামী দুনিয়ার মধ্যে বিখ্যাত মুফাসসির, তার আলোচনার মধ্যে এনেছেন আল্লাহুম্মা ইফতাহ আলাইনা ওয়ানসুরনা বিনবিয়িল উম্মি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। হে আল্লাহ, নবিয়ুল উম্মি বন্দনা করেন। ইহুদিরা প্রার্থনা করত, ও আমার মুনিব মাওলা, নবিয়ুল উম্মির উসিলায় আমাদেরকে যুদ্ধের মধ্যে বিজয় দান করো। অনুরূপভাবে তাবিব হযরত আবুল আউলিয়া বন্দনা করেন, ইহুদিরা প্রার্থনা করেন, আল্লাহুম্মা ইবআস হাযান নাবিয়্যা আল্লাযী নাজিদুহু মাকতুবান ইনদানা হাত্তা ইউআযাবাল মুশরিকিনা ওয়া ইয়াকতুলুহুম। এ আমার মুনিব মাওলা, এমন নবীকে তাড়াতাড়ি প্রেরণ করুন যার যথা আমরা মর্যাদা তাওরাতের মধ্যে পেয়েছি। ইহুদিদের শান্তির জন্য আমরা পৃথিবীর জগতের মধ্যে ইহুদিদের যাতে করে কতল করতে পারি, যুদ্ধের মধ্যে পরাজয় করতে পারি, ওই নবীর উসিলায় আমাদেরকে তুমি কামিয়াবি দান করো। এইভাবে অসংখ্য হাদিসে পাক এসে গেল। এবার বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আন আলিয়িন আল আসদিয়িন ফি কওলিল্লাহি তাআলা, অসংখ্য আয়াতে কারিমা, আল্লাহুম্মা সুন্না আলাইহিম বিনবিয়িল মাবউস ফি আখিরিজ জামান আল্লাযী নাজিদ সিফাতাহু ফিত তাওরাত। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। নসরানীরা তৌরাত কিতাবের মধ্যে নবীর নাম মোবারক দিয়ে অনেক জাদু করতেন, বিভিন্ন ধরনের ওসিলা মারতেন, আল্লাহ কাবেলে মকবুল বানাই দিতেন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। অসংখ্য রাওয়ায়াত হযরত ইবনে আব্বাস আইয়াহুদ কানু ইস্তাফতিহুনা আলাল আউসির ওয়াল খাজরাজ বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাবলা মাবাসিহি। আমার নবী পৃথিবীর জগতে আসার আগে আউস আর খাজরাজ গোত্ররা যখন যুদ্ধ করত, বলে যে ইয়া আল্লাহ, নবীর ওসিলায় আমাদেরকে কামিয়াব করো। এইভাবে অসংখ্য রাওয়ায়াত পৃথিবীর জগতের মধ্যে আন কাত্তাদা রাদিয়াল্লাহু তাআলা এইভাবে ওনার পক্ষ থেকে অসংখ্য রাওয়ায়াত দিতে 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 গোটা বিশ্ব জগৎকে সয়লাব করে দিলেন। ওসিলা ওসিলা ওসিলা, পৃথিবীর জগতের মধ্যে ওসিলা। আদম ও সফিউল্লাহ মা হওয়ার কারণে ওসিলা হয়ে আমরা পৃথিবীর জগৎ পেয়ে গেলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। যেমনি ভাবে অনেক কথা, অনেক হাদিস দেখে দিলাম, সভাপতির চেহারার দিকে চাইলাম, মহোদয়ের পীরের তরিকত গরির দিকে চাইলেন, তার মানে হুজুর বেশিক্ষণ নয়, হয়তো 2টার কাটার মধ্যে আমরা শেষ করে দেব। আলহামদুলিল্লাহ বলেন না? কেউ কি রাগ করলেন? আবার দাওয়াত দিয়ে আনবেন। আজকে সময় তো এত মজার মজার কি চেষ্টা ছিল, একটা শুধু বললাম হাদিসে পাক থেকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বুদ্ধ আরবি যদি মুক্তি পেয়ে যায়, আমরা পাবো না? কথা বলতে হবে। নবী মরানা জিন্দা, ওসিলা জায়েজ আছে না নাই? আরো জোরে বলতে হবে। পৃথিবীর জগতের মধ্যে আমার প্রিয় মাহবুবের মামলা, পৃথিবীর জগতের মধ্যে ওসিলা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। 350 বছর কান্না দেওয়ার পর আদম সফিউল্লাহ আব্দুর রহমান জামির নাথ হলো, अगर ना मैं मोहम्मद रा नया वर दे शफी आदम, अगर ना मैं मोहम्मद रा नया वर दे शफी आदम, ना आदम या फुते तोबा
নানু আজ ঘর কে না যাইনা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। হযরত আদম ও সফিউল্লাহ গোটা বিশ্বকে তাক লাগাই দিলেন, আল্লাহর কোরআন গিয়ে দিলেন। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাই ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। একটা জোরে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর জগতের মধ্যে আদম ও সফিউল্লাহ পৃথিবীর 350 বছর কান্নাকাটি দেওয়ার পর আল্লাহর দরবারে যখন আমার মুস্তাফার ওসিলা মেগে নিলেন, আল্লাহ আমাকে রূহ যখন ফুৎকার দিয়েছিলেন, সম্পূর্ণ বডি যখন রূহ পেয়ে গিয়েছিলাম, তোমার কুরসির পায়ের মধ্যে দেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাওলা ছিল থাকার দরকার ছিল আদম ও সফিউল্লাহ, পেয়ে গেলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নিশ্চিত আমি আদমের চাইতেও তোমার কাছে বড় মুহিব, বড় হাবিব, বড় প্রেমিক আল্লাহ তোমার কাছে আছে। মওলা যদি আমার চাইতে সেই প্রিয় হয়, সেই প্রিয় মুস্তাফার দোহাই দিয়ে বলছি, ওয়াস্তা দিয়ে বলছি, ওসিলা দিয়ে বলছি, মওলা আমার লুকজিস কি ক্ষমা করা যায় না? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর আমার বাবারা কষ্ট লাগে এতটুকুর মধ্যে আর অনেক হাদিস, অনেক ঘটনা রাখলাম, শুধু ওসিলা। সুবহানাল্লাহ বলবেন না। জিয়ারতের ইঙ্গিত দিয়ে আমি শুরু করেছিলাম, যার লিখনি বই থেকে এক্ষুনি একটু ইঙ্গিত দিলাম। সুবহানাল্লাহ বলবেন না। আর একটা প্র্যাকটিক্যাল ঘটনাও শোনায় আমার বক্তব্য শেষ করে দেব। কেউ কি রাগ করলেন? চলবে তো, চলবে দুইটা, তাহলে তো ইনশাআল্লাহ অনেক সময় পাইলাম। আলহামদুলিল্লাহ দুইটার মধ্যে শেষ হয়ে যাবে। সারা দুনিয়া হুজুর একটা বিষয় দিলে হতো, এত ব্যাপক, মাত্র 3টা পৃষ্ঠা উঠাইতে পারে নাই, এখনো আরো ধারাবাহিক রয়ে গেল। আজও বড় মনোনতা হইতে পারে নাই বাবা, 2টার কাটা তো মেরে দিলেন হুজুর আমাকে। আসুন একটু মনোযোগ। পৃথিবীর জগতের মধ্যে হযরতে আদম ও সফিউল্লাহর মামলাটা স্পষ্ট করা হলো, দুনিয়ার জগৎবাসীকে জানান দেওয়া হলো। ওয়াজটা ছিল আমার প্রিয় মাহবুব। সুবহানাল্লাহ বলেন না। তাহলে বোঝা গেল ওসিলা জায়েজ না না জায়েজ? আরো জোরে বলতে হবে। এবার যদি প্র্যাকটিক্যাল ফিল্ডে আসলাম, জিয়ারত নিয়ে বলতে যাব। সুবহানাল্লাহ বলেন না। এই ওসিলা 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 ওসিলা, হযরতে পৃথিবীর জগতের মধ্যে ওসিলা, এই ওসিলা ব্যতিরেক মুনিবের দরবারে যাওয়া, এই সর্বশেষ মুফাসসিরে কোরআনরা এলান দিলেন ওসিলা হলো আল্লাহ পাওয়ার নবী, নবী পাওয়ার আলী, আলী পাওয়ার ওলি। জোর বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা একটা শ্লোক বলি না, जो वली से मिला वो अली से मिला, जो अली से मिला वो नबी से मिला, जो नबी से मिला वो खुदा से मिला। তাহলে বুঝা গেল আমিরুল আউলিয়া সারা, গৌসুল আজম মাইজভান্ডারী সারা, আল্লাহর ওলি সারা মাওলা আলী বেলায়েতের সম্রাটের কাছে যাওয়া যাবে? মাওলা আলী সারা নবীর কাছে যাওয়া যাবে? নবী সারা খোদা পর্যন্ত যাওয়া যাবে? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ইনুল্লাহবাজি ওয়াজ লাগে না আর সুন্নি আল্লাহ, ঠিক না? এই দলিলের ব্যাকিন বাতিল ফির করার নাই, জুরা মাজার বাই ফেলার, ঠিক না? বাগান্য আসানা নাই এত তারা 8 টাক মাঙ্গে দেরিয়া, ঠিক না ভাই? ঠিক क्या आज হাকু অবাইফুন দো সিনস দেয় না সত্যিকারের আটফল না বুঝতে পারবি দি। একবার আমিরুল আউলিয়ার দরবারে যাইও না তো হইতে পারবে মামলা কি জিবে মইয় তুলিয়ারে হতা হয়ে আবার সবাই দিতে পারে। ইবেন নাম আমিরুল আউলিয়া। সুবহানাল্লাহ। জিবে গৌসুল আজম মাইজভান্ডারীর খেদমত শুধু গোলামি করি, গোটা বিশ্বের নাসাই দ্বিতীয় মাইজভান্ডার শরীফ বানাই বেরিয়ে দে ফুটিয়ের জমিনের। এখন বড় করে সুবহানাল্লাহ হইবেন। এক বাক্যে গোড়া এলাকার নাম আমির ভান্ডার, ইয়ান গৌসুল আজম মাইজভান্ডার, ইয়ানের নাম কে আর অদ্গরিত তারিব না তো মানুষ কি প্রেসিডেন্ট আসিল দিনে, মন্ত্রী আসিল দিনে, মেয়র আসিল দিনে, অন্য হন এমপি টেমপি আসিল নে হন কি আসিল দি নবীর গোলাম মাইজভান্ডারি গোলাম হন। হার গোলাম নবীর গোলামি দিতে না, গুজি দে না। মাইজভান্ডারি গোলামি শুধু ওয়াস্তা,
শুধু মঞ্চ করে তেজি দেয়, চোখ ঠিক তেজি দেয়, চোখে চোখে বিলেই বেলায় তো সম্রাট বানাই দিই, ওলি বানাইবার কারিগর বানাই দিই, ঠিক না? এখানে বড় করে না সুবহানাল্লাহ, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, উচ্চ আওয়াজ দিয়ে হইবেন সুবহানাল্লাহ। তো ওসিলা ছাড়া কিছু আছে না, তাওয়াসসুল ছাড়া কিছু আছে না? তো আর শেষ পেশ বলদি কি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, এই ওসিলা সুবহানাল্লাহ। না আল্লাহ চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি না। প্রধানমন্ত্রীর কাছে এখন যদি অন অ্যাপ্লিকেশন করেন অনরা হতা উনিব না, ইবে XYZ উনিব না। এলাকার নেতাগো যদি দরিয়ার অনে শিলমোর বানাই ইবে অমুক ফললার সিগনেচার, ঠিক না? অনে হেলা গেলে কোনো দাম নাই, যেতে সিগনেচার ওই দামই না নয় ইয়ার নাম বলতে বসিলা, বড় করে না সুবহানাল্লাহ। আর কেন বড় করে হন না, উদতম কর্মকর্তা হচ্ছে নিজতম কর্মকর্তা সাহেবের মাধ্যম জিয়ান ইয়ার নাম বলতে বসিলা, বড় করে না সুবহানাল্লাহ। তো ওসিলা ব্যক্তির এক আল্লাহ তো পৃথিবীর জগৎ কিছু করছি না, এখানে বড় করে হন না। একটা লাইন নবী লাই বুঝে খোদা ভাবের লাই, ঠিক না? আলী লাই বুঝে নবী ভাবের লাই, ঠিক না? আর আলী লাই বুঝে অলি লাই বুঝে আলী ভাবের লাই। আল্লাহ কবুল করো। বস আজ এদুর রাখিলাম। দ্বিতীয় পর্যায়ে আইগো ছোট্ট হাদিসের টুর হয়েছি, মান জারা কাবারি, সুবহানাল্লাহ। ঈদ ওয়াস্তা, ঈদ ওসিলা, মান ইবি ইসমে মৌসুল আম, সুবহানাল্লাহ। যেই বা যারা আই মুস্তাফার জিয়ারত করলু, সুবহানাল্লাহ। যে বা যারা আমি রহমতুল লিল আলামিনের জিয়ারত করলো, ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, আমার প্রিয় রাসূল এলান দিলেন যে কিয়ামতের ময়দানে তার জন্য আমি মুস্তাফার শাফাআত ওয়াজিব হয়ে গেল। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য আসাদ আলী মাস্টারের কথা বললাম, মনে আছে? সূচনার মধ্যে কার কথা বললাম? আসাদ আলী মাস্টার লিখেছেন কে? আজকে যার উরুস উপলক্ষে ঈদে মিলাদুন নবী, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আসাদ আলী মাস্টার আমিরুজ্জামান রহমত আমিরুল আউলিয়ার বিরুদ্ধে না পক্ষে ছিল? আরো জোরে। এমন এমন কাজ ঘটাই দিলেন, আমিরুল আউলিয়া অন্তরের মধ্যে ব্যথা পেলেন, আর মুনিব বলতে লাগলেন, আসাদ আলী মাস্টার তুই তোকে ফাঁসির কাস্টডিতে উঠতে হবে। সুবহানাল্লাহ। দিলেন কে? মামলাটা মিথ্যা ছিল, কিন্তু এমন ভাবে কেস সাজানো হলো, আসাদ আলী সংক্ষেপ, আসাদ আলী মাস্টারকে বাঁচাবার উকিলরা হয়রান হয়ে গেলেন, মধ্যমরা হয়রান হয়ে গেলেন, টাকার বান্ডিল ছাড়া বন্ধ হয়ে গেল, বাঁচানো যাবে না, বাঁচানো যাবে না। এখানে জিয়ারতের মামলা, সুবহানাল্লাহ বলেন না, একটু মনোযোগ চাই। হযরত আমিরুল আউলিয়ার মামলাটা একটু করে ইঙ্গিত দিয়ে রাখলাম। আসাদ আলী মাস্টার যুগ যুগ সময় পার হতে লাগলো, এখন যখন মামলার মধ্যে ফেসে গেল, কেউ বাঁচাতে পারবে না। ওই মুহূর্তের মধ্যে মনে মনে একদিন হলো কারো কাছে পেয়ে গেলেন একমাত্র বাঁচানে ওয়ালা আমিরুল আউলিয়া। উচ্চ আওয়াজ দিয়ে বলুন। বাবা আর 5টা মিনিট, বাবা মনোযোগ, নারা বেশি নাই, নাত আমি খুব কমাই ফেলছি, অনেক নাত এসে যাবে। বন্ধুরা আমার, আসাদ আলী মাস্টার এখন অনেক কথা হয়রান হয়ে নিরুপায় হয়ে হঠাৎ করে আমিরুল আউলিয়ার কদমে, সুবহানাল্লাহ, আমিরুল আউলিয়া মাথা ঘুরাই রাখলেন, এদিক ঘুরাই এদিক ঘুরাই, পার মধ্যে পড়ে গেলেন। না না না, আমি কি করব, আমার কিছু করার নাই, হাকিমে বিচার করবে, যাই ফয়সালা হয় তাপ। এইভাবে বলতে 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 সময় পার হতে লাগলো, পা ছাড়ে না। লিখনের মধ্যে এখনই পেয়ে গেলাম, একে আজীব মামলা, আল্লাহর বলির জিয়ারত, সুবহানাল্লাহ বলবেন না? হুজুরের সাক্ষাৎ করতে আসলেন, এখন পেয়ে গেলেন। নেগাহে মর্দ মুমিন সে বদল জাতি তকদীরি, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। নেগাহে मर्द मोमन से बदल जाती है तकदीरी, यही जो
के ये की पैदा तू कट जाती है जंजीरी सोना दुनिया আমার কষ্ট লাগে বারবার জিজ্ঞাসা করা মানে সময়ের পরিধি রাতের তিক্ততা বিরিয়ানি কিন্তু এখনো হাতে হাতে পেয়ে যাবেন সুবহানাল্লাহ বলবেন না আরে বাবা রে এই ওয়াজগুলো এক রাত দুই রাতে শেষ করা যায় না একটু ইঙ্গিত দিয়ে রাখলাম এই মুহূর্তের মধ্যে যখন পৌঁছে গেলেন বড় মামলা হয়ে গেল অনেক তিক্ততার পর চোখের পানি যখন ওলিরা দেখে সুবহানাল্লাহ আরো জোরে আল্লাহ চোখের পানি বরদাস্ত করতে পারেনি কথা বলতে হবে রাতের গভীরতায় বিবি ঘুমে সন্তান ঘুমে বন্ধু বান্ধব ঘুমে যখন কান্না আসে না চোখের পানি পড়ে না যদি কোনো বান্দা কান্নার ভানো করে যদি মুনিবের দরবারে সেজদা দেয় আমার আল্লাহ বলেন ফেরেশতা তোরা সাক্ষী হয়ে যা আমি মুনিবের দেখা পাই নাই আমার বান্দা কিন্তু কান্নার ভান করতে লাগলো অন্তর শক্ত হয়ে গেল আর যদি চোখের পানি আসে না আমার মুনিব বলে না আসলেও তাকে ক্ষমা করে দিলাম আর চোখের পানি যদি এসে যায় বান্দার চোখের পানি মাটিতে পড়ার আগে আল্লাহ বান্দাকে ক্ষমা করে দে এই জন্য আমিরুল আউলিয়ার দরবারে বাবা নাচানাচি নয় সবকিছুর ভিতরে গভীরভাবে বসে যা চাইবেন তা পেয়ে যাবেন জিয়ারতের মধ্যে সে দুই চোখের পানি টাস টাস করে যখন ফেলবেন কোনো কারোর সাথে কথা বলবেন না নিজেকে সঁপে দিলেন ও আমার বাবা রে আপনার মা বাবার কাছে গেলে কিছু পাই বন্ধুর কাছে গেলে কিছু পাই বাবা বানাইলাম আপনাকে জোরে বলুন না সুবহানাল্লাহ আর আমার বাবা নাই মা জন্ম দিয়ে বাবা জন্ম দিয়ে আমাকে রেখে গেল এই আমিরুল আউলিয়া এই হযরত আবু ইউসুফ শাহ আল আমিরি বাবা কোথায় যাব কোন দরবারে যাব এখন বাবা বানিয়ে আপনার কাছে বসলাম চোখের পানি যখন পড়তে থাকবে আপনার গুড়িয়ে যখন মাটিতে গড়াইতে থাকবে ওই সময় আল্লাহর ওলি পাগল হয়ে যায় আমিরুল আউলিয়া পাগল হয়ে এলান দিলেন এই আসাদারি মাস্টার পারলাম না একটা কাজ করতে পারবি উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান আমার আকবর শাহর মাজারটা তৈরি করে দে আকবর শাহর মাজার নবী গায়েব জানে না ওলি জোর বলেন না ওলিরা গায়েব জানে কি জানে না এখন আকবর শাহর মাজার তৈরি করলে ফাঁসির থেকে মুক্তি পাওয়া যায় সুবহানাল্লাহ বলেন না আসাদ আলী মাস্টার বাবা রে ইবে হইলে আমি তো না বুঝিলাম ইবের কদমতাই তো আরেক বাজা বাজিলাম ইবে হইলে হতা উজুরো হইল দেখি তুল্লা এতক্ষণ কিছু নাই মাথা কামাইতেন না যেতে ফোন ধরে হাঁদা শুরু করে দি না তুল্লা গ্যাং জমার আচ্ছা যা আরো আকবর শাহ রঙ্গাজার গান বাঁধে দিতে পারবি নি তো এটা তো ভিতরে এত বড় ফক্কর মানুষ না ঠিক না তারপর আল্লাহর ওলি জবানি আর খোদার জবান তাকাররাবু ইলাইয়া আবদি বিন নওয়াফিল হাদিসে কুদসি কিতাবুর রিকাব বুখারী শরীফ সুবহানাল্লাহ আরেকটু জোরে আল্লাহর ওলিদের জবান যখনই মুখ খুলে বের হরম এই আসাদুল্লাহ মাস্টার দেরি করিস না আমার আকবর শাহর মাজারটা তৈরি করে দিতে পারবি বলে যে হুজুর যদি আমি মুক্তি পাই ওয়াদা দিলাম শর্ত লাগাই দিই ঠিক না তারপরও কি আল্লাহর ওলির অন্তর্গামী না এলাকার মানুষ সত্যম কা সুবহানাল্লাহ ইবে দেখিরা নাও দেখে যা নিয়ত বুঝছস না নিয়ত বুঝছি সুবহানাল্লাহ প্রত্যেক দিন হাজিরা যাওয়ার আগে সকালবেলা কত এড়ো এটা কি লিখছে যা তাড়াতাড়ি যাগুই তোল্লা ব্যাগ কোন অপেক্ষা করে তার মানে মজুম দে এখন ব্যাগ পুরো তৈয়ার যাইবের সময় ব্যাগ আনারও মাফ করে দিও আর উকিলটা বহুত কষ্ট করছি অনর মুক্তি না পাই এখন হাকিম এখন রায় দেয় আল্লাহ জানে নিশ্চিত আর হন পয়েন্ট নসরেন দে আল্লাহু আকবার আর আরো আমিরুল আউলিয়া কি হই দি দে জিয়ারতুল্লাহ বই না নয় নমাতে জিয়ারতুল্লাহ বই না নয় ইয়া কি নবী মরা আমিরুল আউলিয়া মরা না খোদার কসম আজ অসংখ্য নজির আছে দে ইবে আমরা বুঝিবেন দে জানিবেন দে তুন হইলাম নাই আমিরুল আউলিয়ার গোলামি করিয়ে রে মুজ দিয়ে রে সল দিয়ে রে হুসুল্লতি হাবাই ওরে বাপ রে বাপ গোড়া ক্যান্সার রোগীরা মুক্ত করে হাজার নজির আছে না নাই কিন্তু শর্ত দিতে আমিরুল আউলিয়ার দরবারে যাবে বড় বড় সুবহানাল্লাহ আমিরুল আউলিয়া তোরা আগে সল করিব যাতে আয়ের চিৎকার দিয়ে হাঁদি উঠি খাঁদিলেই ভুয়া দুধ পাই
নহা দিলি ফো আমার কেনা বড় করে হন না আফন মায়ও তো দুন্ন দে আসাদ আলী মাস্টার যেতে গেই হাকিম জিব্বেত খরখাই বই লই ব্যাগ করে সগুর ফার্নিচারের হাকিম এখন রায় দিব যারা হইতে যদি বানাওয়ার মামলা ইবের তো বাসাবের হনে কেউ নাই হাকিম উল্টো পুল্টো চাই বেলা কসুর মুক্তি দিয়া গেল এখন বড় করে সুবহানাল্লাহ হন না এই সময় তাই গুদামগড় টিন দি দিবে বাঁধি দি ইবে আসাদ আলী মাস্টার হইদ হনে জিয়ারত তোর হার আছে না এবারে পেট্রিকের হজরতে হাকিমুল উম্মত সুবহানাল্লাহ হন না একদম শেষ অবা ইয়েন হরি বুঝ দেশ তো 2 মিনিট ওভার করে ফেলাই হুজুরে ক্ষমা করে দিব ই বলতে আব্দুর রহিম মুহাদ্দিসে দেরবি প্রত্যেক বছর ওলি আল্লাহ সফর করতে বহুত মাজার নাই বহুত তরিকতর ফিসাবল নাই বিভিন্ন সাহায় সাহায় ওলি আল্লাহর তাসাররুফাত করিয়ে রে এবছর ইবেদ দরবার এবছর ইবেদ দরবার ইবেদ দরবার তো প্রত্যেক বছর শাহ আব্দুর রহিম মুহাদ্দিসে দেরবি রহমাতুল্লাহ আলাই তান উগ্গ এলাকার বিরাট হাস্তি কিন্তু হাস্তিবের মাজার হন্ডে বেমা জঙ্গলা যেটা মগরিবের আগে মানুষ ব্যাগুন ত্যাগ করে চলে মৃত্যু সুবহানাল্লাহ এটা যারা যাবেন জিয়ারত মগরিবের নামাজের পর আর কেউ তাই না পারিব চলেইন ফরিব জিন ফরি বাঘ ভাল্লুক এগুলোর আচরণ একদম সংক্ষেপ বন্ধুরা আমার শাহ আব্দুর রহিম মুহাদ্দিসে দেরবি বহর নিয়ে হুজুরের দরবারে গেলেন কিন্তু বহর সাজতে সাজতে হাঁটাহাঁটি করতে করতে জিয়ারত সারতে সারতে সবার পেটের মধ্যে ক্ষুধা এসে গেল হুজুর রাতের সন্ধ্যা নেমে আসতে লাগলো আমরা যাব কই এখানে কোনো দোকান নাই এখানে কোনো হোটেল নাই আমরা কোথায় পাবো খাবার যখনই জিয়ারত করে বসলেন এলান দিলেন বাবারে তোদের যাদের মন চাই চলে যেতে পারবি আমি কিন্তু যেতে পারবো না হুজুর এখানে বাঘ আসে এখানে বড় বড় জন্তুরা আসে আপনাকে কে ফেলবে বলে যে না না বাবারা জেনে রাখো শুনে রাখো যার জিয়ারত করতে এসেছি আমি উনি আমাকে এলান দিলেন ও শাহ আব্দুর রহিম মুহাদ্দিসে দেরবি আমার দরবারে এসে ক্ষুধার্ত পেট নিয়ে কেমন করে যাবে একটু অপেক্ষা করো আমি তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করছি জিয়ারত করুন দরবার আছে না জিয়ারতুল লাভ আছে না ইয়া কি ইবে করতে না উসিলা দিতে সুবহানাল্লাহ হন না তোর অনেক কোরআনে বেল্লাই এই ঘটনা গান হয় আরো শেষ সুবহানাল্লাহ হন না নবী হতে কি শাফাত ওয়াজিব এখন ওলি আল্লাহর মামলার মধ্যে হতে আল্লাহর ডাইরেক্ট কোরআন সুবহানাল্লাহ হন না আল আখিল্লাহু ইয়াওমাইদিন বাদুহুম লিবাদিন আদুবুন ইল্লাল মুত্তাকিন কিয়ামতের মারত আফন বউ আফন ফোয়া আফন মা বাপ ব্যাট কোন দুশমনে পরিণত হইব কিন্তু একমাত্র আমিরুল আউলিয়া আবু ইউসুফ শাহ আল আমিরি কদ্দুসাল্লাহু সিরহুল আজিজ আসিয়ার বড় কর কারণে আরা ব্যাট করে আতদরি জান্নাতুল যাবে সুবহানাল্লাহ আবার বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাঈ নো আরো মেশকাত শরীফ আছে একাদের আইন পত্র তুই বইও এই বইও আই ফাই তো জিনিস বইও অবা কাদের হতে গিতে ফটিয়ার ফোয়া আয় আন্দা দেই বিক্রি করে না হয় আল্লাহ আরে শক্তি দিয়ে আয় ব্যবসা করে হয় আল্লাহ জারাতে ফারন আজকে তার আর এটি আন্দোলন করতে নো আজকে বেতন দরবার দিবেন দেয় আয় কিছু নিবেল্লাই শোন নিবেল্লাই শুন আর যেটা দাঁড়ে তিমারলাই ফরাকদন করে কারণ জিয়ান বাংলাদেশের মধ্যে কেউ না করে নাই করছি আলহামদুলিল্লাহ ব্যাকগ্রাউন্ড জানান তো এতাল্লাহ দাওয়াত দিলাম দে যে সমস্ত মা বই নক্কর স্বামী হারই উগ্র মাইফাল্লাহ জীবন যৌবন আছে বিয়ে লেন না পারেন ওনার নৈতিক দায়িত্ব মাইফাউরে সাকরানি না বানাই অন্য কোনো কারিগরি বিদ্যা নদী আল্লাহর কোরআনের হাফেজ বানন আরবের হাফেজে কোরআন বানাই দিম ডিগ্রি পর্যন্ত পড়াইম বিনা যৌতুকে বিয়েও দিম পরবর্তী নাই কোনো খোরাকি নাই 3 বেলা খানা সার্গো ড্রেস বোরকা ব্যাগ কিনা আরো শুধু রোহিঙ্গা চিত্র বাংলাদেশে অন করিব আলহামদুলিল্লাহ হইবেন উগ্র এতিম মাইফারে হস্ত যারা বাজে লিখুন 5 হইতে 10 বছর 5 6 7 8 9 10 দাওয়াতান দিলাইলাম আজিয়া ফাইন্ডিতে তুরুগ পপন লইবেন সারানা স্টোনা জুল লাবু ইতের মা ইতের ভাই বোনেরা হাবাইবু আল্লাহ লইবে তৌফিক তো নিজে না হালি কেরে লই দিবে লাগি তলা বলু আল্লাহ কবুল করুক
আয় হুদ্দুর গেলাম বাবা শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী মাগরিবের নামাজ হয়ে গেল কেউ কেউ চলে গেল আবার কেউ কেউ বলে যে আমার মুর্শিদকে খেয়ে ফেলবে আমরা চলে যাব না না হুজুরকে ঘিরে অনেকে বসে রইলেন মানুষের গতিগম্ব নাই আপনজন স্বজন কেউ নাই মাগরিব থেকে রাতের 12টা ধৈর্য ধারণ করা সবর করা ইস্তাইনু বিসসবরে উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান আল্লাহর কাছে সাহায্য তলব করো ধৈর্যের ভিতর দিয়ে ঠিক কিনা সবর করলেন ওলির কথা কখনো মিথ্যা হতে পারে না একদিকে জিয়ারত যখন জিয়ারতে গেলেন চিন্তার মধ্যে মগ্ন হলো হু হু করে কাঁদতে লাগলেন দরবারের দিকে রুজু হয়ে বসে রইলেন ও বন্ধুরা বাবারা ভাইরা আমার ওলিরা মরা নয় আউলিয়া আল্লাহ লা ইয়ামুতুনা ওয়ালাকিন ইয়ান্তাকিলুনা মিন দারিন ইলা দার আল্লাহর ওলিরা মরতে পারে না কলবে মকানি করে মাত্র গোটা বিশ্বকে জানান দিয়ে দিলেন আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী কাঁদতে কাঁদতে শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর বাবা যান যার মাধ্যমে এশিয়া মহাদেশে আমরা হাদিসের কিতাব পেলাম ওনার মামলা বলতে লাগলাম কেন জিয়ারত করব না আমরা জিয়ারতে গেলে আমাদের কি লাভ জিয়ারত এটা পূজা নয় জিয়ারত ইবাদত জিয়ারত জিয়ারত আরো জোরে জিয়ারত বিয়াক্করের গোষ্ঠীরা বুঝোস না সুজোস না একবার জিয়ারত করে দেখ না তারপরে মজা টের পেয়ে যাবি কত ধানে কত চাল সুবহানাল্লাহ বলেন না তোর জীবনে তুই জিয়ারত করস না তুই কোত্থেকে বুঝবি জিয়ারত একবার করে দেখ না তারপর মজা পেয়ে যাবি সুবহানাল্লাহ বলেন না তোর কাছে তো সেই চোখ নাই শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী জগৎ বিখ্যাত মুহাদ্দিসের বাবা বিশ্বকে তাক লাগাই দিলেন রাতের 12টার কাটা হুজুর বলে তোমরা অপেক্ষা করো হুজুর তোমরা অপেক্ষা করো হুজুর তোমরা অপেক্ষা করো আল্লাহর ওলির কথা কখনো ফেরত হতে পারে রাতের 12টার কাটা যখন হলো দেখা গেল একদম নিশিরাত একজন মেয়ে ঘোমটা পরিধান করা যতজন ততগুলো বর্তন যতজন ততগুলো টুকরো মাংসের যতজন ততগুলো গ্লাস এইভাবে ভাস করে বড় কষ্ট করে আস্তে আস্তে ও আল্লাহর বন্ধু তোরা কে আসো না মাজারওয়ালা ভিতর মাজারওয়ালা জারাতা হ আয়োগ্য নারী মেইফা ফরদানসিন মেইফা আসিদি আয়েক কেনা অন্ডার মান্নত গুজিদি মেহমানদারি করি বেল্লাই সুবহানাল্লাহ কেনা বড় করি সুবহানাল্লাহ না আচ্ছা যারা বাগর বয় জিন ফরি ভূত মেইফাই বেই মান্নত গুজিদে জামাইয়ে ব্যবসা করতে গিয়ে ব্যবসা তো জিউটাবে নয় আজ জামাই দুনিয়ার তুন গই গই আল্লাহ ফল্লা ওরির দরবারত আই মান্নত করলাম জিবে হাসি কুরু আছে জিবে সবচেয়ে লাতা কুরু বড়ই আজ জামাই যদি ফিরিয়ে ই আল্লাহ রাতিয়া যত কোন তাই বাইক আর হায়াতিয়া নাই কুরবান করে দিলাম ইবের আই ঠ্যাং তোরা দি জবে করিয়ে রে আই আল্লাহর ওরির দরবারত মেহমানদারি করি তোমার কেন বড় করে বুঝতে কষ্টই না হলো জিয়ারত দরকার আছে না আল্লাহর বুঝিবার তৌফিক আরেকবার দর দিলি আরো সাদা জুত্তা না ফিসা জুত্তা না এত ওয়াজিব দেরি আল্লাহ কবুল করক ওরা বেশি নই না মাইগো হদা আর নফর সালাতুনিয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুনিয়া आपकी फुरकत ने मारा या नबी दिल हुआ गम मुझे दोबारा या नबी सलातुनिया चैन आता है मेरे दिल को तमाम जब पुकारो दिल से अपना या नबी सलातुनिया अन बुरैदा रदियल्लाहु क़ाल क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम नहाइतुकुम अन ज़ियारतिल कुबूर फाज़ूरुहा सुबहानाल्लाह প্রথম যুগে রাসূল পাক জিয়ারত করতে নিষেধাজ্ঞা দিয়েছিলেন প্রথম যুগে কবর জিয়ারতের মামলায় আমার রাসূল নিষেধাজ্ঞা দিয়েছিলেন পরবর্তীতে আমার রাসূল বলতে ফাজুরুহা
না না, তোমাদেরকে নিষেধাজ্ঞা করেছিলাম, এখন থেকে আমি রাসূল বলছি তোমরা জিয়ারত করো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা। রাসূল কেন করব? ফা ইন্নাহা তুজাহিদু ফিদ দুনিয়া ওয়া তুযাক্কিরু আল আখিরা। সুবহানাল্লাহ। জিয়ারত করলে দুনিয়ার কথা থেকে ছুটে আসা যায়, আখিরাতের কথা মনে পড়ে যায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। জিয়ারত করা দরকার আছে না নাই? শাদ্রুসিম মুতাজাদ্দির রবি আল্লাহু আকবার বলে উঠে গেলেন মারে, মেয়েদের সাথে কথা বলতে মারে। আবার তুই হনগরের মেইফা, হন ফ্যামিলির মেইফা, তুই মানুষ না জিন না ফরি। অবাক আয় ফরিয়ানো জিনানো আয় গো আল্লাহর বন্দি। আবার তোর খানা খাইতাম না, আরে ভয় লাগতে তোর খানা ইনহাবেল নাই। সুবহানাল্লাহ। মাজারওয়ালা আরে ভয় লাগতে আছে মেহমানদারি করিব। হ্যাঁ, এটা তো এদুর রাতে জিন ফরি যারা তোরা মানুষ না। আর নাম আয়সা আব্দুর রহিম মুহাদ্দিসে দেরবি আরা বহরটি আসিতে জিয়ারত করিবার লাই, কিন্তু আরো জিয়ারত জিবের করতে মাসি ইবে হদে ও তোরা আর দরবার তোর খাইলে মুখে না যাইও। আর বড় করে সুবহানাল্লাহ না, আর দরবার তো তোরা খাইলে মুখে না যাইও। খালি কিয়ামতের মানত আর মুস্তাফারে কি জবাব দিউম? ওরা তো নায়েবে রাসূল, ওরা তো নায়েবে রাসূল। এবার শুভ সংবাদ দেন, তোমার নসরের ভিতর বিশ্ববরণ্য নবীর গোলাম আইবু, হাদিস বিশারদ কলাইবু, গোটা বিশ্বরে বিজয় করিব। তুমি এল্লে ফোয়ার বাপ এতার লাইক তুই আহাত দরবার তোর খাইলে মুখে কেন যাইবে? বড়া মুখে জন পড়িব। একখানা অপেক্ষা করো, দেখা গেল দিও মেইফাইবের মুকুত্তুন ব্যাকিনুনি আজ জামাই করো দেশি আই জামারে ন হই আই এখন বাইরের অনে বইউন রান্না বান্না তৈরি করে জামাইরে ন হাবাই আয় আসছি দি আল্লাহর ওলিবের দরবারত। আরে একটু দয়া করছুন, আল্লাহ কা দোয়া করছুন ধরন হয়তো আমার বইও না। দেখা যাচ্ছে যেটুকুন মানুষ এতিকিন বর্তন, যেটুকুন মানুষ এতিকিন টুর, যেটুকুন মানুষ ফানি যেতে লাভে এতিকিন অদে ব্যাগ কিন কামা হক দি হয়তো অবা আর একখানা খাই তোমার জিনিস লই যাও তাড়াতাড়ি খাবার রেজার গুই। দেখা একখান জিনিসও শর্ট নাই, অবারও নাই। সুবহানাল্লাহ। কিন্তু গরত্ব জামাই বলে রাখিছি। সুবহানাল্লাহ। ফাতিহা খান এগুলি দোয়া করে দিই তকদির হমিকে ইয়া আল্লাহর আরে জিয়ারত বুঝিবের তৌফিক দান করো, উসিলা বুঝিবের তৌফিক দান করো। আজকের মাহফিল আল্লাহ কবুল করো। কিয়ামত অবধি औलाद शाह आमिर ज़मा हजरत शाह सूफी আবু ইউসুফ শাহ আমির ভান্ডারী কদ্দুসুল্লাহ সিরাজের औलादদের মাধ্যমে আজকের এই মাহফিলকে জারি আর সারি রাখুন। যাদের অর্থ দিয়ে, যাদের স্বার্থ দিয়ে, যাদের প্রেম দিয়ে, যাদের ভালোবাসা দিয়ে আজকের মাহফিল সফল সার্থক হলো, যাদের হাদিয়ার মাধ্যমে তবরুকাতের ব্যবস্থা হলো, আল্লাহ তাদেরকে শানদার কামিয়াবি দান করুন। শাহজাদা পীর তরিকত মুর্শিদ বরহকদেরকে আল্লাহ উপরন্ত নিয়ামত দান করুন। না জানে আমি গোলামের বাচ্চা গোলাম কেমন করে সুযোগ পেয়ে গেলাম, আমার ভাইজানদের অন্তরে কেমন করে ঢুকে গেলাম। আল্লাহ আজকের মাহফিলের মধ্যে যতটুকু কথা বলার সুযোগ পেয়েছি হাজার ভাগ রয়ে গেল, সামান্যতম আলোচনা করলাম। আল্লাহ এই আলোচনাটুকু আমলে জিন্দেগি বানাবার তৌফিক দান করুন। আওলাদে আমির ভান্ডারীদের রুহানি ফয়জা করম দিয়ে আল্লাহ আমাদের সবার মালামাল করে দিন। আমিরুল আউলিয়ার নেগাহে করম দিয়ে আমাদের প্রত্যেকের হাজতকে পূর্ণ করে দিন। আমি আজকে আমার ভাইজানের কাছে দোয়া চাইব, পীরের তরিকতের কাছে অপেক্ষা কর, পীরের তরিকতের কাছে আমার এতিম মেয়েদের 10 বছর পিছিয়ে ছিলাম, আলহামদুলিল্লাহ আপনাদের 10 বছর আমি এগিয়ে গিয়েছি। গোটা বাংলায় এখনো কেউ পারেনি, সে কাজটা আমি করে ফেলেছি। আপনারা দোয়া করবেন, একজন মেয়ে পারলে পাঠাইবেন, পারলে একবার দেখে আসবেন। আর আমার কাছে আল্লাহ কোনো রোগ দেয় নাই, আলহামদুলিল্লাহ। শুধু আজকে 9 মাস ধরে প্রায় পায়ের ব্যথা, হাঁটুর ব্যথা, হাঁটতে পারি না, নামাজ পড়তে কষ্ট হচ্ছে। সেহেতু আপনাদের কাছে দোয়া চাইব, ভাইজানের কাছে মিনতি করব যেন বাবার মাধ্যমে আমিরুল আউলিয়ার কাছ থেকে আজকে যেন একটু সাফার কিছু দয়া যেন পেয়ে যাই। আমিন বলবেন না? দোয়া করবেন আপনারা। আমি বেশি দিন বেশি থাকতে চাই না, তবে আমার এতিমদের মেয়েদের জন্য 10 লাখ মাসিক ইনকাম, ছেলেদের জন্য 5 লাখ। আবার আপনি বলবেন যে হুজুর ইন হতে পারিবেন, ইন আলাদা কথা বলতে না না 200 বেশ নাই বিয়ে দিতে পারি মতো
যেহেতু মেইফানোর বাপ নাই এতিম মেইফা ইতারা সামারা তো জান আয় তুলি দিতারি দস্য বেশ এদুর হায়াত ফেলে যথেষ্ট আমিন হন না দোয়া করিবেন না কে গোসই নানার কথা আজ এ নাথকে নফরির হইতে না বোধ পরিবার আল্লাহ আমাদেরকে কবুল করুক তো মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা মদিনার গোলামি মদিনার গোলামি আমায় দে ও আমির বাবা মদিনার গোলামি যারা পারেন একটা একটা নিয়ে নেন নাই ফাঁকে আবার তবরুকের জন্য পারবেন না যারা পারেন একটা একটা করে নিয়ে নেন আস্তে আস্তে হাঁটো তুমি কার সাথে পা নামাজের মতো মদিনার গোলামি আমায় দে ও আমির বাবা মদিনার গোলামি স্বর্ণ চাঁদি রূপা চাই না চরণ ধুলি এই কামনা স্বর্ণ চাঁদি রূপা চাই না চরণ ধুলি এই কামনা ভাঙা তকদির জোড়া লাগাই দে ও হযরত কিবলা ভাঙা তকদির জোড়া লাগাই দে ও আমির বাবা মদিনার গোলামি মদিনার গোলামি আমায় দে ও আমির বাবা মদিনার গোলামি বেলায়েতের গভর্নরি গৌসে খুদা মেজ ভান্ডারি বেলায়েতের গভর্নরি আমির বাবা আমির ভান্ডারি হাসান রেজার অন্তর জুড়াই দে ও আমির বাবা হাসান রেজার অন্তর জুড়াই দে ও ইউসুফ বাবা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা মদিনার গোলামি ভক্ত মুরিদ আসে কানেরা আশা নিয়ে আসে যারা ভক্ত মুরিদ আসে কানেরা আশা নিয়ে আসে যারা সবার আশা পূরণ কইরা দে ও আমির বাবা সবার আশা পূরণ কইরা দে ও বাবা জান বাবা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা মদিনার গোলামি ভক্ত মুরিদ আসে কানেরা আশা নিয়ে আসে যারা ভক্ত মুরিদ আসে কানেরা আশা নিয়ে আসে যারা সবার আশা পূরণ কইরা দে ও হযরত কিবলা সবার আশা পূরণ কইরা দে ও আমির বাবা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও আমির বাবা মদিনার গোলামি মাইজ ভান্ডারের মিলন মেলা ওলি আল্লাহর বীজ তলা মাইজ ভান্ডারের মিলন মেলা ওলি আল্লাহর বীজ তলা শেরে খুদা আলীর সদকা দে ও হযরত কিবলা শেরে খুদা আলীর সদকা দে ও বাবা জান কিবলা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও আমির বাবা মদিনা
মদিনার গোলামি ফটিকছড়ি থানার মাঝে শুয়ে আছো আজিব সাজে ফটিকছড়ি থানার মাঝে শুয়ে আছো আজিব সাজে ভিখারিদের বিকি দিয়ে দে ও হযরত কিবলা ভিখারিদের বিকি দিয়ে দে ও বাবা জানে কিবলা ভিখারিদের বিকি দিয়ে দে ও আমির বাবা মদিনার গোলামি আমায় দে মদিনার ও হযরত কিবলা শিরিক করে নাই আল্লাহ সবাইকে কবুল করুক শিরিক করা অনেকে বলে না খোদার কসম মদিনার গোলামি যেদিন আমি লিখেছিলাম অনেকে অনেক কিছু বলুক না এটা আমার নজরেও রাখি নাই কারোর সাথে বিরোধী নাই এটা আমি আসার সময় আপনার মুরাদপুর থেকে শুরু করেছি কারণ ওই দিন আমার প্রোগ্রাম ছিল 11টায় আমি যেতে যেতে হয়ে যাবে একটা এখন আমি কি করব যেখানে যুগ বরেণ্য আলেমরা তাকরীর করে ফেলবে হাসান রাজার ওয়াজ কে শুনবে কোরআন আয়াত তার নতুন করে দিতে পারবো না প্রথম দাওয়াত আর মাঝবান্ডারি দরবার শরীফে সুবহানাল্লাহ এই ডাক্তার বাবাজান কেবলা এই ময়দানের মধ্যে আসেন আল্লাহু আকবার যেদিন ওয়াকফ করে দিয়েছিলাম বাবা আমার ওয়াজ আর লাগবে না আমি তোকে দিয়ে দিলাম সুবহানাল্লাহ বলবেন না খোদার কসম আমার মদিনাওয়ালা রাসূল আর হযরত বাবাজান খুললে ভালোবাসে সুবহানাল্লাহ আমিরুল আউলিয়ার ভালোবাসা হইলে আল্লাহই জানে খবর গে আয় নিজের লিখিত যতবার গুনি তত একবার দুবার বেশ কমে যাবে সুবহানাল্লাহ এই মদিনার গোলামি লেখনের ফরতে এতবার আল্লাহ আর মদিনা শরীফের মধ্যে নিয়ে আই আল্লাহ কবুল করুক তো আমরা আজ আমির ভান্ডার আরো আমিরুল আউলিয়ার তো বিখ্যাত হন না আরো এই আমিরুল আউলিয়ার পুত্র হযরতে আবু শাহ আল আমিরি রহমতুল্লাহি আলাইহি কদ্দাসাল্লাহু সিররাহু আজিজের ওয়াস্তা দিয়ে আপনি দেখবেন আজকে পেয়ে যাবেন আমিন বলেন আল্লাহ সবাইকে কবুল করুক সবার কাছে আমার দোয়ার দরখাস্ত রেখে আমার এতিম মেয়েদের জন্য দেখতে যাওয়ার জন্য এবং একজন এতিম মেয়ে নষ্ট না করে আমার কাছে পাঠাবার জন্য সবাইকে দাওয়াত রেখে আমার বক্তব্য এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু